কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 337 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 2। তো এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো আগের পেজটির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অল সামার ইন এ ডে। তো শুরুতে এমসিকিউ প্রশ্ন, দ্য চিলড্রেন র্যান অ্যামং দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ট্রিজ। গাছের মধ্যে বাচ্চারা ছোটাছুটি করছিল। দে বিগ্যান টু প্লে, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা শুরু করেছিল। দে র্যান ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে ছুটাছুটি করছিল। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডিড দ্য চিলড্রেন এক্সপ্রেস দেয়ার জয় অ্যাট দ্য সাইট অফ দ্য সান, সূর্যকে দেখে বাচ্চারা তাদের যে আনন্দটা সেটা কিভাবে প্রকাশ করেছিল। তো অ্যান্সারটা দেখো এইখানে রয়েছে, দে র্যান অ্যামং দ্য ট্রিজ, এরপরে এইখান থেকে লেখা হবে দে pushed each other and played hide and seek. Most of all, they squinted at the sun until tears ran down their faces. তো এর আগে আমরা লিখতে পারি অ্যাট দ্য সাইট অফ দ্য সান, এরপরে কমা দিয়ে এইখানে দের জায়গায় দ্য চিলড্রেন কথাটা লিখে দিতে হবে। বাকি যা বললাম পুরো ফেসেস পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ ডিড দে এসকেপ ফ্রম দেয়ার কেভস, তাদের যে কেভস গুহা থেকে তারা কিভাবে এসকেপ পালিয়ে গিয়েছিল বা পলায়ন করেছিল। তো অ্যান্সারটা আমরা লিখব দে এসকেপড ফ্রম দেয়ার কেভস লাইক অ্যানিম্যালস, প্রাণীদের মতো পালিয়ে গিয়েছিল তারা। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে রয়েছে। শুরুতে রয়েছে সিন্স দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল টুমরো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ ড্যাশ, অ্যান্সারটা হবে এই স্টর্মস কথাটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে জার্নিং ডাউন হার মেমোরি লেন, দ্য পোয়েট ইজ ফাইন্ড হার সেলফ স্ট্যান্ডিং, এরপরে এইখানে এইটা রয়েছে যে নিথ রয়েছে, এটাকে বিনিথ করা যেতে পারে, বিনিথ, এরপরে মাইটাকে হার করতে হবে, তাহলে বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ, এবং এরপরে লিখলেও লেখা যেতে পারে অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এতটা পর্যন্ত লেখা যেতে পারে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, রয়েছে হু ইজ দ্য পোয়েটিস অফ দ্য পোয়েম, এই কবিতার কবিকে, অ্যান্সারটা দ্য পোয়েটিস অফ দিস পোয়েম ইজ এমিলি জেন ব্রন্টি। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। A wonder in the plant kingdom, the great banyan tree of the Acharya Jagadish Chandra Bose Botanical Garden at Shibpur in Howrah occupies a unique position in the Guinness Book of World Records. বলছে উদ্ভিদ জগতের একটি বিস্ময়, যেটা হচ্ছে মহান বট গাছটি আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, যেটা শিবপুরে অবস্থিত হাওড়ার, এটি হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটা অনন্য জায়গা দখল করে রেখেছে। ইট ইজ নাও রিগার্ডেড, এটিকে এখন বলা হয় অ্যাজ দ্য ওয়াইডেস্ট ট্রি, সব থেকে বিস্তৃত গাছ আর কি, মানে প্রচুর জায়গা জুড়ে রয়েছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ইন টার্মস অফ দ্য এরিয়া অফ ক্যানোপি, অর্থাৎ এর যে আচ্ছাদন, অর্থাৎ বট গাছটার যে আচ্ছাদন সেটা একটা বিশাল অংশ জুড়ে রয়েছে। The present crown of the tree has a circumference of 450 meters and the highest branch rises to 20.5 meters. তো বলছে বর্তমানে এই গাছের যে মুকুটটি তার পরিধি হচ্ছে কত না 450 মিটার, এবং এর যে সব থেকে উঁচু যে ডালটা সেটা বিস্তৃত উপর দিকে, সেটা হচ্ছে 24.5 মিটার ওপরের দিকে বিস্তৃত। দ্য ট্রি ওয়াজ ফার্স্ট নোটিসড ইন 1786, 1786 সালে এই গাছটিকে প্রথম চোখে পড়েছিল বা দেখা গিয়েছিল। 3 years বিফোর দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যালকাটা কেম ইনটু এক্সিস্টেন্স, তো এই রাজকীয় যে বোটানিক্যাল বাগান কলকাতা, এটা হচ্ছে এক্সিস্টেন্সে আসার
3 বছর আগে এটা লক্ষ্য করেছিল। দ্য গ্রেট বেনিয়ান ট্রি হ্যাজ ক্যাপচার্ড দ্য ফ্যান্সি অফ মেনি আর্টিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো বলছে এই যে বৃহৎ বটগাছটি এটি অনেক আর্টিস্টদের ফ্যান্সি বা হচ্ছে ভালো লাগা এটার মধ্যে রয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, হু হ্যাভ বোথ স্কেচড, যারা এটির ছবি এঁকেছেন, অ্যান্ড স্কাল্পচার্ড ইট, এবং এটির যে নকশা সেটা খোদাই করেছেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড পোস্টেজ স্ট্যাম্পস অন দ্য ট্রি। এই গাছটির ওপরে একটি পোস্টাল যে স্ট্যাম্পগুলো হয় সেগুলো একটা রিলিজ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। দ্য গ্রেট বেনিয়ান ট্রি অলসো হোল্ডস দ্য ডিস্টিংশন অফ বিইং দ্য এমব্লেম অফ দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই বৃহৎ বটগাছটি একটি পার্থক্য ধরে রেখেছে একটি প্রতীক হিসেবে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। দ্য গার্ডেন অথরিটি ইজ নাও বিজি রিকভারিং ইটস লস্ট গ্লোরি। এর হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতে এই বাগান কর্তৃপক্ষ ব্যস্ত এখন। দেয়ার ওয়ার টু লিভিং বিইংস, দুটি হচ্ছে জীবিত প্রাণী ছিল, হুইচ ওয়ার অ্যাজ ওল্ড অ্যাজ দ্য সিটি অফ কলকাতা, কলকাতা সিটির মতো যারা এত পুরানো। ওয়ান ওয়াজ দ্য জায়েন্ট টার্টল অফ দ্য আলিপুর জু, যার মধ্যে একটি হচ্ছে বৃহৎ যে কচ্ছপ আলিপুর চিড়িয়াখানাতে ছিল, হুইচ ডায়েড, যেটা মারা গিয়েছিল এ ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে। আফটার লিভিং ফর 304 ইয়ার্স, 304 বছর বাঁচার পরে। নাও অনলি সার্ভেইং উইটনেস অফ দ্য সিটিজ হিস্ট্রি স্প্যানিং ওভার 300 ইয়ার্স ইজ দ্য গ্রেট বেনিয়ান, সেড H.S. দেবনাথ, দ্য জয়েন্ট ডাইরেক্টর অফ দ্য গার্ডেন। Now the only surviving witness of the city's history spanning over 300 years is the Great Banyan. তো বলছে এখনো পর্যন্ত যেটা 300 বছরেরও বেশি ধরে বা 300 বছরেরও বেশি এই নগরের ইতিহাসে এখনো জীবিত রয়েছে সেটা হচ্ছে এই বটগাছটা, সেড H.S. দেবনাথ। H.S. দেবনাথ বলেছিলেন, যিনি হচ্ছে দ্য জয়েন্ট ডাইরেক্টর অফ দ্য গার্ডেন, এই বাগানের জয়েন্ট ডাইরেক্টর। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। দ্য গার্ডেন অথরিটি হ্যাজ অলরেডি রিকভার্ড দ্য লস্ট গ্লোরি অফ দ্য গ্রেট বেনিয়ান ট্রি, এটা হচ্ছে ফলস হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দ্য গার্ডেন অথরিটি ইজ নাও বিজি রিকভারিং ইটস লস্ট গ্লোরি। তারা এখনও এর যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু তারা ফিরিয়ে আনার জন্য ব্যস্ত এখন। এরপরে রয়েছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিলিজড পোস্টেজ স্ট্যাম্পস অন দ্য গ্রেট বেনিয়ান ট্রি। তো এই যে মহান বট গাছটি এর ওপর ভারত সরকার পোস্টেজ স্ট্যাম্প তারা হচ্ছে প্রকাশ করেছে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড পোস্টেজ স্ট্যাম্পস অন দ্য ট্রি। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়ার ডাজ দ্য গ্রেট বেনিয়ান ট্রি অকুপাই এ ইউনিক পজিশন। তো এই মহান বটগাছটি কোথায় একটি অনন্য জায়গা দখল করে রেখেছে। তো এখানের অ্যান্সারে এই যে ফার্স্ট সেন্টেন্সটা পুরোটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো এই এ ওয়ান্ডার থেকে এই ওয়ার্ল্ড রেকর্ডস পর্যন্ত লিখতে হবে অ্যান্সারে। এরপর রয়েছে হোয়াট ডিস্টিংশন ডাজ দ্য গ্রেট বেনিয়ান ট্রি এনজয়, কোন পার্থক্যটা এই মহান বটগাছটি উপভোগ করে। অ্যান্সারটা এই লাইনটাতে হবে দ্য গ্রেট বেনিয়ান ট্রি অলসো হোল্ডস দ্য ডিস্টিংশন অফ বিইং দ্য এমব্লেম অফ দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এখানে এই অলসো কথাটা না লিখলে ভালো হয়, বাকি যা আছে পুরো সেন্টেন্সটা তুলে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট আর দ্য টু লিভিং বিইংস অ্যাজ ওল্ড অ্যাজ দ্য সিটি অফ কলকাতা, কলকাতা শহরের মতো এত প্রাচীন বা এত বয়সী জীবন্ত জিনিসগুলো কি কি, দুটো জিনিস। তো এখানে কোশ্চেনটা একটু ভুল দিয়েছে, তো একটা জিনিস তো মারা গেছে, যেটা হচ্ছে কচ্ছপটা 300 বছর বাঁচার পরে কয়েক বছর আগে মারা গেছে, এটা বলা রয়েছে। তাহলে একটা জিনিসই জীবিত রয়েছে। তো যাই হোক, আমরা ওই লাইনটাই লিখে দেবো অ্যান্সারে। চলো দেখে নিই।
তো অ্যান্সারে আমরা এইখান থেকে লিখব দেয়ার ওয়ার টু লিভিং বিইংস হুইচ ওয়ার অ্যাজ ওল্ড অ্যাজ দ্য সিটি অফ কলকাতা। ওয়ান ওয়াজ দ্য জায়েন্ট টার্টল অফ দ্য আলিপুর জু হুইচ ডাইড এ ফিউ ইয়ার্স এগো আফটার লিভিং 304 years. Now the only surviving witness of the city's history spanning over 300 years is the Great Banyan. এইটা এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, রয়েছে ইউ শুড অ্যাবাইড বাই, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে দ্য রুলস অফ এ স্কুল অ্যান্ড ইউ শুড নট বি অ্যাবসেন্ট, এরপরে এখানে হবে ফ্রম স্কুল। তাহলে তোমার মেনে চলা উচিত একটি স্কুলের যে নিয়ম কানুন রয়েছে সেগুলিকে, এবং তোমার উচিত নয় স্কুল বন্ধ করাটা। এরপরে বিয়ের দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে দ্য ট্রেন উইল অ্যারাইভ অন টাইম, ডু ইউ নো দ্য টাইম, এটা হচ্ছে নাউন ক্লজে জয়েন করতে হবে। তাহলে আমরা শুরু করব এখান থেকে ডু ইউ নো, এরপরে এই যে দ্য টাইম কথাটা আছে এটা লিখবো না, তো এরপরে আমরা লিখবো হোয়েন, এরপরে দ্য ট্রেন উইল অ্যারাইভ, অন টাইম এটাও লিখবো না। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডু ইউ নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ, এরপরে কিন্তু শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এরপর রয়েছে এভরিবডি অ্যাপ্লিউডেড দ্য ব্যাটসম্যান, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট সেটা হচ্ছে দ্য ব্যাটসম্যান, দ্য ব্যাটসম্যান। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ আসবে বি ভার্ব, এবং ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্লিউডেড যেমন রয়েছে সেরকম লিখে দিব, এটাই থার্ড ফর্ম। এরপরে বাই এবং এভরিবডিটা শেষে চলে আসবে EVERY বডি। তাহলে অ্যান্সারটা হলো দ্য ব্যাটসম্যান ওয়াজ অ্যাপ্লিউডেড বাই এভরিবডি। এরপরে রয়েছে দ্য সোলজার সেড দ্য ওয়ার ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দ্য সোলজার সেড যেমন রয়েছে লিখে দেব, এবং এরপরে লিঙ্কার আসবে দ্যাট, এরপরে যে সাবজেক্টটা দ্য ওয়ার যেমন আছে লিখে দেব, তাহলে দ্য ওয়ার, এরপরে ওয়াজ আছে মানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস রয়েছে, ওয়াজ পোস্টপোন রয়েছে, তাহলে এখানে পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ হ্যাড সঙ্গে বিন, এরপরে পোস্টপোন্ড, পোস্টপোন PONED, এরপরে এই যে লাস্ট মান্থ রয়েছে এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হবে, PREVIOUS, প্রিভিয়াস মান্থ MONTH। তাহলে অ্যান্সারটা হলো দ্য সোলজার সেড দ্যাট দ্য ওয়ার হ্যাড বিন পোস্টপোন্ড প্রিভিয়াস মান্থ। এরপর রয়েছে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটা হচ্ছে টু কথাটা ইউজ করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে এই যে সো কথাটা রয়েছে এই জায়গায় টু কথাটা ইউজ করব। তাহলে দ্য ম্যান ওয়াজ টু উইক, এরপরে এই দ্যাট থেকে যা আছে কিচ্ছু লিখব না, শুধুমাত্র টু লিখে দেব। তাহলে অ্যান্সারটা হলো দ্য ম্যান ওয়াজ টু উইক, এরপরে টু ওয়াক, এখানে কিন্তু সোটা লেখা হবে না, সো এর জায়গায় TOO টু কথাটা লেখা হবে। হি ইজ ভেরি রিচ, হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করতে হবে। তো এটাও তেমন কিছু করার নেই, এই শুরুতে দো কথাটা লিখব, THOUGH, দো, এরপরে এই রিচের পরে কমা দিব। তাহলে দো হি ইজ ভেরি রিচ, হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, এই হি এর এইচটা স্মল করে দেব। এরপর রয়েছে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, আই ডু নট নো দ্য রিজন, নাউন ক্লজ করতে হবে। তাহলে আমরা শুরু করব এই আই ডু নট নো থেকে, দ্য রিজন কথাটা লিখবো না, এর জন্য লিখবো হোয়াই। তাহলে আই ডু নট নো হোয়াই, এরপরে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। তাহলে আবার বলছি আই ডু নট নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। এরপর রয়েছে বিপুল কেম ইন দ্য রুম ফ্রম আউটসাইড, এটা এরর কারেকশান করতে হবে। তো এখানে প্রিপোজিশনটা ভুল রয়েছে, তো এই ইনের জায়গায় হচ্ছে ইনটু কথাটা হবে। তাহলে বিপুল কেম ইনটু দ্য রুম ফ্রম আউটসাইড, এই কথাটা হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।